কাতলা মাছের কালিয়া আর উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা। তো মাছটাকে আগে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। করে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি এক এক করে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কালো জিরে আর কিছুটা পেঁয়াজের পেস্ট। ভরে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এক চামচ নুন, এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো। এটা আবার একটু মিশে গেলে তারপরে দেবো চাল মগজ আর টমেটো বাটা। দিয়ে দিচ্ছি টমেটো আর চাল মগজ বাটা। এটা ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দিচ্ছি আর একটু জল। এই জলটা ফুটে গেলে পরে আমি মাছটা দিয়ে দেবো। করে মাছগুলো দিয়ে দেবো। কালিয়াটা আমার হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আলু চচ্চড়ির জন্য আমি দুটো আলু আর দুটো উচ্ছে কেটে নিয়েছি। হাফ চামচ নুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যে সর্ষেটা বাটবো, ছোটো ছোটো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু করে নুন দিয়ে দিলাম, কেন ওর মধ্যে নুন দেওয়া আছে। হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি। নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে তেল দিয়ে নামিয়ে দেবো। টক করবো। আমের টকটা করার জন্য একটু 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। জল দিয়ে দেবো। চচ্চড়িটা হয়ে গেছে, একটু তেল দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে দেবো। গরমের সময় তিতে টক এসবই খেতে হয়। টকটা হয়ে গেছে সেদ্ধ, দিয়ে দিচ্ছি মিষ্টি। নামিয়ে দেবো এবার। আমার মাছের কালিয়া, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি, এই হচ্ছে আমের টক। যদি আমার এই রান্না দেখে ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। একটা সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। ধন্যবাদ।